রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে তেলাওয়াত শুনবো আমরা, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আর প্রতিদিনই এক একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ একটি বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাবো অবশ্যই। দর্শক শুনবো আজকের বিষয় কি রয়েছে। এর পূর্বে আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته
الذين كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم أنت مولانا فانصرنا على القوم الكافرين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, হামদে বারি তালাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের বিষয় যে নিয়েছি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পূর্বে ঘটনা তো আমরা শুনি সবসময়, আজকের যে বিষয় আছে এই বিষয়ের সাথে সম্পর্কিত একটি ঘটনা। বনি ইসরাইলের এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল, যখন আমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমার যখন জাহিরি হায়াত শেষ হয়ে যাবে, তুমি যখন আমার রূহকে কবজ করতে আসবে, তো এর পূর্বে আমাকে মৃত্যুর কিছু দূত, কিছু সংবাদ, কিছু নিশানি আমাকে বলে দিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার দুনিয়াতে জাহিরি হায়াত শেষ হওয়ার পূর্বে, তুমি যখন মারা যাবে, এর পূর্বে আমি তোমাকে তুমি যে মারা যাবে এর কিছু নিশানি, নিদর্শন আমি তোমাকে দিয়ে দিব, যা থেকে তুমি বুঝতে পারবে যে তোমার দুনিয়াতে জাহিরি হায়াত শেষ। তো আল্লাহর পয়গাম্বার বনি ইসরাইলের এক নবী, তিনি বললেন, ঠিক আছে। তো যখন তার হায়াতে মোবারকা শেষ হয়ে গেল, একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে আসলেন, অর্থাৎ তার জাহিরি হায়াত শেষ, তাকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইলকে দেখে ওই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, তোমার সাথে তো আমার কথা ছিল কি আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে কিছু নিদর্শন দিবে, যা দেখে আমি বুঝবো যে আমার সময় শেষের দিকে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যুর যে নিশানি রয়েছে, যে নিদর্শন রয়েছে, তা তোমাকে তো আমি দিয়েছি, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে সকল মানুষের জন্য সে মারা যাওয়ার পূর্বে কিছু নিদর্শন, কিছু আলামত মানুষের মধ্যে পাওয়া যায়, কিন্তু হয়তো কেউ বুঝতে পারেন, আবার কেউ বুঝতে পারেন না। আমরা যখন দুনিয়াতে দেখি, জুনায়েদ ভাই আপনিও দেখছেন বা আমরাও দেখছি, সবাই জানি, যখন দুনিয়াতে কেউ নতুন একটি বাড়ি করে, এর কিন্তু কিছু আলামত পাওয়া যায়। বাড়ি হঠাৎ করে এক রাতের মধ্যে গায়েবী ভাবে কারো বাড়ি হয়ে ওঠে না। বাড়ি করার পূর্বে সে আগে জমি ক্রয় করে, এরপরে বাউন্ডারি দেয়, এরপরে বাড়ি ঘর তৈরি করার জন্য যত আসবাবপত্র সামান দরকার এগুলো নিয়ে আসে, জমা করে। কারো ঘর বানাতে 1 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 5 বছর লাগে। তো এই যে জমি ক্রয় করা, বাউন্ডারি দেওয়া, এটা কিন্তু বাড়ি বানানোর এক নিশানা, এটা একটা বাড়ি বানানোর নিশানা। এরপরে যদি কারো বাড়িতে বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হলেও এখানেও একটা নিশানা দেখা যায়, একটা নিদর্শন পাওয়া যায়। কারো বাড়িতে বিয়ে আছে, হয়তো বা কেউ গেট সাজায়, আবার কারো বাড়িতে মেহমানের আয়োজন থাকে, আবার হয় কি আপনার যে বাড়িতে বিয়ে শাদী হয় সে বাড়িতে খাবার দাবারের আয়োজন থাকে, আত্মীয় স্বজন আসা যাওয়া করে।
বিয়ে বাড়ির এক আয়োজন দেখে বোঝা যায় এ বাড়িতে কোনো এক অনুষ্ঠান আছে। ঠিক কোনো ব্যক্তি যখন মারা যাবে এর পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু নিদর্শন দেওয়া আছে যা দেখে আমাকে বুঝতে হবে যে আমার হায়াত যা ছিল আস্তে আস্তে কমে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি বলছো আমি মারা যাওয়ার পূর্বে, আমার মৃত্যুর পূর্বে কিছু দূত তুমি আমার কাছে পাঠিয়েছো, কিছু নিদর্শন তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি তো বুঝতে পারলাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনার মৃত্যুর পূর্বে যে মৃত্যুর দূত রয়েছে তা হলো গিয়ে আপনার যে কালো চুল আছে, কালো দাড়ি আছে, এটা যে সাদা হয়েছে এটা 1 নম্বর মৃত্যুর দূত রয়েছে, আপনার নিদর্শন রয়েছে। এরপরে সোজা কোমরের পরে বাঁকা কোমর হওয়াটা একটা মৃত্যুর নিশানা রয়েছে, দূত রয়েছে। এরপরে টাইট চামড়া থেকে চামড়া লুজ হয়ে যাওয়া, অনেক যখন মানুষ যুবক থাকে তখন তাদের চামড়াটা টাইট থাকে, এরপর যখন বয়স বাড়তে থাকে ধীরে ধীরে কারো গালের চামড়া, কারো হাতের চামড়া এগুলো কি হয়ে যায়, লুজ হয়ে যায়। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর এই যে টাইট চামড়া থেকে চামড়া লুজ হয়ে যাওয়াটা এটাও একটা মারার, মৃত্যুবরণ করার একটা নিশানা আপনি ধরে নিতে পারেন। এই যে মৃত্যুর কিছু দূত রয়েছে বা আমাদের কাছে আসে, নিদর্শন আমরা পাই বা নিশানা আমরা দেখি, হয়তো আমরা দেখি কিন্তু আমরা বুঝতে পারি না। আরো কিছু নিদর্শন রয়েছে, আমরা আজকের অনুষ্ঠানে জানবো। দর্শক শ্রোতা, আজকের আমরা বিষয় নিয়েছি মারা যাওয়ার পূর্বে কিছু নিশানা, নিদর্শন, কিছু আলামত, মৃত্যুর দূত সম্পর্কে আজ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আমরা যারা বেখেয়াল রয়েছি আজকের আলোচনা শুনে, অনুষ্ঠান দেখে যেন আমরাও সজাগ হতে পারি, আমরাও যেন জেগে উঠতে পারি। না, হায়াত বেশি দিন নেই, হয়তো বা আজ না হয়তো কাল আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, আমাকে মারা যেতে হবে, আখেরাতকে সুন্দর করতে হবে। এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজ আলোচনা করার চেষ্টা করব এই অনুষ্ঠানে। আসুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা জুনায়েদ ভাই রয়েছেন, শাহাদাত ভাই রয়েছেন, আমরা তাদের থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। আমরা সবাই মিলে মিশে হামদে বারি পড়ব এবং শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইন রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ 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 আল্লাহ। ইয়া ইলাহি শাহাদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি শাহাদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি শাহাদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি শাহাদায় আমি তোমার দানের সঙ্গ চাই।
শিখলেতে পড়েলে তখন আসনকারী সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি ভুলিতে চাই বর্ষাঘাতের কষ্ট সব। ইয়া ইলাহি ভুলিতে চাই বর্ষাঘাতের কষ্ট সব। মুস্তাফারি নেক চেহারা মুস্তাফারি নেক চেহারা দিদার লাভের সঙ্গ চাই। মুস্তাফারি নেক চেহারা দিদার লাভের সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি আধার ঘুরে আসবে যখন কঠিন রাত। 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 তাহার প্রিয় মুখের সুবাস সুপ্রভাতে সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি রোজে হাসরে পড়বে যখন দারুণ সুর। ইয়া ইলাহি রোজে হাসরে পড়বে যখন দারুণ সুর। ইয়া ইলাহি রোজ হাসরে পড়বে যখন দারুণ সুর। ইয়া ইলাহি রোজে হাসরে পড়বে যখন দারুণ সুর। নিরাপত্তা শান্তি দাতা প্রিয় নবীর সঙ্গ চাই। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা কল নিব, SMS নিব। আজকের যে বিষয় নিয়েছি কিছু আলোচনা করে নেই ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি মৃত্যুর দূত। তো অনেকেই হয়তো আমরা এর পূর্বে শুনছি, আবার অনেকেই শুনি নাই যে মৃত্যুর দূত ও আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য আবার কিছু নিশানি নিদর্শন রেখেছেন, হয়তোবা আমরা জানতাম না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। যখন বান্দা দুনিয়াতে আসছে, আল্লাহ পাঠিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াত যে ধীরে ধীরে কমে যাচ্ছে, তার দুনিয়া থেকে বিদায়ের সময় আসতেছে, সে মারা যাবে, এর কিছু নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু আমাদের মাঝে দিয়ে রেখেছেন। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়া থেকে যাব, এর কিছু আলামত আমরা পাচ্ছি। অনেক মানুষ দেখবেন বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরও তার এক লম্বা এক বড় আশা থাকে যে
আল্লাহ আরো কিছুদিন হায়াত দিক, বেঁচে থাকি, দুনিয়াকে দেখি, এরকম কিছু আশা ভরসা মানুষের থাকে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই কিন্তু তার এই যে নিদর্শন কিছু দেওয়া হয়েছে সে ভুলে যায়। এক বাদশাহ তার লোক লস্কর নিয়ে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা করলো। তার সাথে অনেক লোক ছিল, আর শিকার করার জন্য যা কিছু প্রয়োজন সাথে নিল, শিকারের উদ্দেশ্যে রওনা করলো। যেতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করলো। হঠাৎ বাদশাহ দেখলো এক নৌজওয়ান যুবক, খুব সুন্দর এক যুবক, এই জঙ্গলের মধ্যে কিছু হাড়গোড় নিয়ে হাতের মধ্যে এগুলো নিয়ে নাড়াচাড়া করছে, আর গভীর মনোযোগ সহকারে এই হাড়গুলোকে দেখছে। কিছু মানুষ হয় কোনো কিছু নিয়ে যখন চিন্তা করে, ভাবে, তখন তার পুরা মন মানসিকতা ওই বিষয়টার উপরই থাকে। কেন হলো, কি জন্য হলো, কিভাবে হলো, কি কি আছে এর মধ্যে। যেমন ধরেন গিয়ে কোনো ব্যক্তি যখন কোনো বিষয় নিয়ে রিসার্চ করে, ভাবে, তো সে এই বিষয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিজে ডুবে না যাবে, অর্থাৎ নিজে যতক্ষণ এর মধ্যে ক্লিয়ার ভাবে না ঢুকতে পারবে, ততক্ষণ বিষয়টা পরিপূর্ণ সে খুঁজে পাবে না। তো ওই যুবক কিছু হাড়গোড় হাতে নিয়ে জঙ্গলের মধ্যে বসে বসে ভাবতেছে, চিন্তা করতেছে। হঠাৎ করে বাদশাহ ওই যুবকের সামনে চলে আসলো। এসে দেখে এত সুন্দর এক যুবক, এত গভীর জঙ্গলের মধ্যে, না মানুষ আছে, না ব্যক্তিরা আছে, না কোনো বসত বাড়ি আছে, না কেউ আছে, একা একা যুবক এখানে বসে এই হাড়গুলো নিয়ে কি ভাবতেছে। তো বাদশাহ ঘোড়ার বসেই ওই যুবককে জিজ্ঞাসা করলো যে, আচ্ছা তুমি কে, আর এখানে কি করছো? যুবক এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, ভিতর থেকে এক নিঃশ্বাস ছেড়ে বলল যে, এই যে হাড়গুলো দেখছেন, আমি এগুলো নিয়ে চিন্তা করছি। দুনিয়াতে কত বড় বড় রাজা বাদশারা ছিল, কত নামি দামি ব্যক্তিরা ছিল, কিন্তু তারা দুনিয়া থেকে চলে গেছে। তাদের হাড়গোড় আজ মাটির সাথে মিশে আছে, তাদের নামও নেই, তাদের নিশানাও নেই। আমি এগুলো নিয়ে ভাবছি, হয়তো আমারও একদিন এই দুনিয়া থেকে এভাবে চলে যেতে হবে, আমাকে কেউ আর চিনবেও না। বাদশাহ এই যুবকের কথা শুনে চমকে গেল, সে অবাক হয়ে গেল। এই নওজোয়ান যুবক এভাবে করে কথা বলছে, আর এত গভীরতা সে কেমনে খুঁজে পেল? বাদশাহ ওই যুবকের কথা শুনে ঘোড়া থেকে নিচে নামলো। বাদশাহ বলল যুবককে, তুমি কি বলছো? আমার তো বুঝে আসে না, একটু ক্লিয়ার করে বলো তো, তোমার কথাগুলো তো মনে হচ্ছে অনেক দামি কথা, আমার একটু ক্লিয়ার করে বলো, বুঝিয়ে বলো। বাদশাহ ঘোড়া থেকে নামলো। তখন ওই যুবক ছেলেটি বাদশাহকে বড় এক ঘটনা, যে দেখুন দুনিয়াতে কত রাজা বাদশাহ, দামি ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা, টাকাওয়ালা ব্যক্তিরা, নামওয়ালা ব্যক্তিরা আসলো আর চলে গেল। তারা অস্থায়ী দুনিয়াতে ছিল, নাম অর্জন করেছে, টাকা পয়সা তার ছিল, কিন্তু যখন তার হায়াত শেষ হয়ে গেল, সে মারা গেল। আজ তার হাড়গোড়, এই হাড়গোড় যে দেখছেন হাড়গোড়, এগুলো কিন্তু ওই সকল রাজা বাদশাদের, যাদের হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল, পাওয়ার ছিল, জনবল ছিল, নাম ছিল, তারা আজকে দুনিয়াতে নেই। কিন্তু তাদের হাড়গুলো জমিনে পড়ে আছে, মাটির সাথে মিশে গেছে, তারা কিন্তু নেই। আর তাদের নাম নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে আমি চিন্তা করছি, হয়তোবা আমাকে একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে, আমার নাম থাকবে না, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই যুবক উধাও হয়ে গেল। এই যে এক বিরল ঘটনা, দর্শক শ্রোতা, আপনি একটু চিন্তা করুন তো, আপনার বাবা হয়তো এখনো বেঁচে আছে, আবার কারো বাবা নেই। আপনার দাদা হয়তো আরো 10, 20, 30 বছর আগে, আমার দাদা কমপক্ষে 30 বছর আগে মারা গেছে। দাদাকে খবর নেওয়ার বা দাদা জীবিত থাকলে যে সম্পর্কটা থাকতো, প্রতিদিন মানুষ আসা যাওয়া করতো, তার সাথে দেখা করতো, 30 বছর হয়ে গেছে, আজ কিন্তু ওই সম্পর্কটা নেই। হয়তো বা মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়, আমার দাদার কথা হয়তো কেউ মনেও করে না। রিয়েল যেটা এটাই না। এরপরে আমার দাদার বাবা যিনি ছিল, তার কথা তাকে তো কেউ মানে তারে ভাবা তো কল্পনার বাইরে। তার বাবা যিনি ছিল, এভাবে করে যদি আমরা এখন থেকে 100 বছর পূর্বের দিকে তাকাই, আমার বংশের 100 বছর পূর্বে, আপনার বংশের 100 বছর পূর্বে, কেউ নাম নিবে না। আপনার আমার বাবার, আপনার আমার বংশের এখন থেকে 2-3 পুরুষ পূর্বের ব্যক্তিদের নাম কেউ নেয় না। কিন্তু তারা খুব নামী ব্যক্তি ছিল, তাদেরকে ওই সময় সমাজের মানুষ চিনত, তাদের খুব পাওয়ার ছিল, জনবল ছিল, ক্ষমতা ছিল, কিন্তু এখন আর তাদেরকে কেউ স্মরণ করে না। কিন্তু এত কিছু করার পরেও, সে রাজা হোক, সে বাদশাহ হোক, সে উজির হোক, সে সম্মানিত ব্যক্তি হোক, সে আলিম হোক, সে পীর সাহেব হোক, সকল ব্যক্তির জন্যই কিন্তু একটাই আইন, আল্লাহ তাআলার দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে, যেতে হবে তাকে। আল্লাহ তাআলার একটা আইন সবার জন্য, এটা
আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন এ ব্যাপারে যে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি বলতে চাই এই যে নামি দামি এরপরে নরমাল যত কোয়ালিটির লোক আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সবার কাছে মৃত্যুর দূত আসে। সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু না কিছু হুঁশিয়ারি দিয়েছেন, কিছু না কিছু নিদর্শন দিয়েছেন যে তোমাকে কিন্তু যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমরা বুঝি না। আজ যদি আমরা বলি কিছু নিদর্শনের কথা আমি বলে দেই দর্শককে। চোখের পাওয়ার ভালো থাকার, একটা যুবক বয়সে চোখের পাওয়ার যেভাবে থাকা, 60 বছর হয়ে গেলে কিন্তু এই পাওয়ারটা থাকে না। হয়তো চশমা লাগবে, কারো সহযোগিতা লাগবে, এরপরে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম না চোখের পাওয়ার কমে যাওয়া। আর কিছু লোকের আবার আছে চোখের অসুখ, এটা একটা ভিন্ন কথা, কিন্তু বয়সের কারণে যে চোখের পাওয়ার কমে যাওয়া মৃত্যুর দূত বলা হয়েছে। দাঁত, যুবক বয়সে পরিপূর্ণ দাঁত থাকা, এরপরে 40 বছর 45 বছর 50 বছর হলে দাঁত একটা একটা করে নড়াচড়া শুরু হয়ে যায়, আর নিজের থেকে মাটিতে চলে আসে দাঁত, তাই না, অর্থাৎ পড়ে যায়। বয়স বাড়ার কারণে বা বয়সের সাথে সাথে দাঁতও নরমাল হয়ে যায়, এটাও মৃত্যুর দূত, মনে রাখতে হবে। আচ্ছা, কালো দাড়ি চুলের পর যখন মানুষের 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর পার হয়, এটা কিন্তু কি হয়ে যায়, সাদা হয়ে যায়। আমরা অনেকে ইচ্ছা করে সাদা করি না, সাদা হয়, কিন্তু আমরা কি করি, এটাকে ঢেকে দেই। ঢেকে আমরা যতই দেই, সাদা চুলকে আর দাড়িকে কালো বানাই বা রঙিন করি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নিদর্শন দিয়ে দিয়েছেন যে কালোর পরে সাদা হওয়াটা তোমার একটা নিদর্শন। এরপরে আপনার আমরা এখন সোজা হয়ে হাঁটি, যুবকরা বয়স যত বাড়তে থাকে সে কিন্তু আস্তে আস্তে ঝুঁকতে থাকে। একটা ঘটনা শোনাবো কোমর বাঁকার, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে, এর পূর্বে না তো শুনবো। তো এই যে সোজা কোমরের পরে বাঁকা কোমর, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক নিদর্শন রয়েছে। এরপরে আপনার এভাবে করে খাবারের রুচি, বয়স যত বাড়তে থাকবে তাদের খাবারের চাহিদা কমতে থাকবে, বয়স যত বাড়তে থাকবে ঘুমের চাহিদা কমতে থাকবে। অনেক মানুষ যারা বলে যে বয়সের সাথে সাথে ঘুমও ধরে না, রাতে 2-3 ঘন্টা ঘুমালে পরে আবার জেগে থাকি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু নিদর্শন রেখেছেন আমাদের জন্য, যা আমাদের মৃত্যুর পূর্বে আমাদেরকে সতর্ক করে, সাবধান হয়ে যাও, আর বেশি দিন তুমি নেই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে কিছু নিদর্শন আমাদেরকে দিয়েছেন, এর প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে এই নিদর্শন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন তাও জানবো আমরা। হাদিসে পাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিদর্শন সম্পর্কে কি বলেছেন তাও জানবো ইনশাআল্লাহ তাআলা। আগে নাত খা ইসলাম ভাই থেকে নাত শুনি, এরপরে কল SMS নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাত শরীফ শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মদিনা শরীফকে ধ্যান করে যদি সম্ভব হয় তাহলে কান্নারত অবস্থায় অথবা কান্নার ভান ধরে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নাত শরীফ শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरो दीवार मदनी। अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु। अव्वल आखिर
सब कुछ जाने देखे बैदो करीब वालो आखिर सब कुछ जाने देखे बैदो करीब गैबों की खबरें देने वाला गैबों की खबरें देने वाला गैबों की खबरें देने वाला अल्लाह का वो हबीब मदनी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लाहु। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের যে বিষয় নিয়েছি আলোচনা করছি, ইনশাআল্লাহ আরো শুনবো, আপনাদের কিছু কল SMS নিব, এরপর ইনশাআল্লাহ আজকের একটি প্যাকেজ রয়েছে, প্যাকেজও আপনাকে দেখাবো আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে, এরপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসবো। বড় কিছু কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন শিমুল। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমরা একটা নাচ শুনতে চাই, নাচটি শুনে দিলে আমি খুশি হতাম। আচ্ছা আচ্ছা, কোন নাচটি শুনতে চান? শুনাই দিলে খুশি হতেন, নাচের নাম বললে আরো ভালো হইতো। ইনশাআল্লাহ ইসলাম ভাই আপনাকে নাচ শোনাবে ইনশাআল্লাহ, সাথে থাকুন আপনি ইনশাআল্লাহ। পরবর্তী কল। মরিয়ম জান্নাত ঈশা সৈয়দপুর থাকে, আমি একটা নাচ শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও একটি নাচ শুনতে চান ইনশাআল্লাহ, আপনাকেও একটি নাচ শোনাবো, আপনি সাথে থাকবেন ইনশাআল্লাহ, তবে নাচ শুনতে পারবেন। পরবর্তী কল। আমার নাম মীর হোসেন, কুমিল্লা বিবির বাজার। আমি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখছি, আমার খুব ভালো লাগছে। আমি একটি নাচ রেশন শুনতে চাই, শোনালে খুশি হবো। জি জি, মীর হোসেন ভাইয়ের কল প্রায় সময় শুনি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে, প্রায় আপনি কল দিয়ে থাকেন। শুকরিয়া, ধন্যবাদ মীর হোসেন ভাই। যেভাবে আপনি মাদানী চ্যানেল সবসময় দেখেন, আপনার ঘরের সবাইকে দেখানোর চেষ্টা করুন, আর অন্যান্য ইসলামী ভাই যারা আপনার পরিচিত তাদেরকেও মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দেন, যাতে করে সবাই আমরা মাদানী চ্যানেল দেখতে পারি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতার জন্য একটি প্যাকেজ আমরা রেডি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো নিয়ামত আমাদের জন্য রেখেছেন, কোন নিয়ামতের মানে অস্বীকার আমরা করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো নিয়ামত আমাদের জন্য রেখেছেন, আর পৃথিবীতে যা কিছু নিয়ামত আমাদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য রেখেছেন, আমাদের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা এই সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা যে কোনো একটি নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে, একটি নিয়ামতের হিসাব নেন, হয়তোবা আমরা আর বাস সামনে এগাতে পারবো না, সামনে যেতে পারবো না, আর ইবাদত রিয়াজত যা আছে ওই একটা নিয়ামতের হিসাবে আমাদের সব চলে যাবে। অনেক ঘটনা এরকমের পাওয়া যায় হাদিসে কারিমা। তো এত নিয়ামত আমাদের জন্য আল্লাহ রেখেছেন, কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা খুবই মুশকিল হয়ে যায়। শুকরিয়া আদায় করি না, আর জানিও না, আর বুঝিও না। দেখুন, এক গ্লাস পানি যেন আপনি পান করছেন, এই পানির জন্য যদি না থাকতো হাজার মানুষের মৃত্যু হয়ে যেত, তাই না? আজ এই যে এত নিয়ামত, এত বড় এক নিয়ামত পানি আমরা পান করছি, পান করার পরে সুন্নাতে রসুল হয়েছে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। কিন্তু এতটুকু শব্দ মনে করে দিল থেকে যে বের করবো, আল্লাহ শুকরিয়া আদায় করব, অন্তর থেকে বের হবে, সেটা আমাদের হয় না। এর পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা কারণগুলো জানার চেষ্টা করি, কিছু কারণ জানানোর চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ তাআলা। নিয়ামতের শুকরিয়া আদায় না করার কিছু কারণ আছে, আর না বের হওয়া, অন্তর থেকে বের হওয়ার একটা বিষয়, আর একটা হলো গিয়ে স্মরণ থাকা, আর একটা হলো গিয়া স্মরণে না থাকা। এইসব বিষয় যখন আমরা জানবো, তখন আমাদেরও অভ্যাস হবে কি আমরা নিয়ামতের পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি। আগে প্যাকেজটি দেখি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবো ইনশাআল্লাহ তাও জানাবো। প্যাকেজ চালিয়ে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। শীতকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। আল্লাহ তাআলার নেয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে না। আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য অগণিত অসংখ্য নেয়ামত রাজি দ্বারা এই পৃথিবী সাজিয়েছেন। এমনিতে তো আল্লাহ তাআলা আমাদেরকে শীতকালে বহু উপকারী জিনিস দান করেছেন।
এবং এর মধ্যে মানব স্বাস্থ্যের জন্য বেশ কিছু কল্যাণ গোপন রেখেছেন। এই নেয়ামত রাজির মধ্যে অন্যতম নেয়ামত হচ্ছে আখরোট, যা অসুস্থতার জন্য খুবই উপকারী। জি হ্যাঁ, প্রকাশিত সংবাদের মাধ্যমে এর তথ্য অনুযায়ী আখরোট খাওয়ার অভ্যাস ব্লাড সুগার লেভেল কমাতে এবং ডায়াবেটিক্স টাইপ 2 হতে রক্ষা করতে সহায়তা করে। চিকিৎসা বিজ্ঞানে গবেষণায় বলা হয়েছে প্রতিদিন আখরোট ব্যবহার সুগার লেভেলকে কম করতে সাহায্য করে, কেননা আখরোটে এমন প্রোটিন, ভিটামিন ও ফ্যাটিস বিদ্যমান যা ব্লাড সুগারের লেভেলকে কন্ট্রোলের পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়। চিকিৎসা বিশেষজ্ঞের মতে আখরোটে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে, গ্লুকোজ লেভেল কম করে। উল্লেখিত রোগে আক্রান্ত লোক যদি এই রোগ থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই নিয়ামত থেকে আমাদেরও উপকার গ্রহণ করার জন্য চিকিৎসা বিশেষজ্ঞের অনুমতি নিয়ে আখরোট ব্যবহারের চেষ্টা করুন, যেন স্বাস্থ্যে এর ইতিবাচক প্রভাব বিস্তার করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আখরোট নামে একটি ফল রয়েছে, হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। অনেকের অপরিচিত একটি ফল মনে হচ্ছে আখরোট। আর এর নিয়ামত, এর ফজিলত, এর উপকারিতা সম্পর্কে আজ আমরা সৈয়দ আলফেসানি ভাই থেকে শুনলাম। দর্শক, এই যে আখরোটের আমরা উপকারিতা শুনলাম, আমি এর পূর্বেই বলেছি যে প্রতিটা নিয়ামতের পিছনে কোনো না কোনো রহস্য রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য প্রতিটি নিয়ামতকে আমাদেরকে দিয়েছেন। এই আখরোট অনেকেই চিনি, অনেকে চিনি না। যারা চিনি না তারা চেষ্টা করি সংগ্রহ করার জন্য। পাওয়া যায় বাংলাদেশে, কিছু দোকানে পাওয়া যায়। তো আপনারা আখরোট সংগ্রহ করার চেষ্টা করেন। দেখুন, আল্লাহ তাআলার কোনো নিয়ামত যখন আমি মুখে দিলাম, কোনো নিয়ামত যখন আমি ব্যবহার করলাম, মুখে দিলাম খাওয়ার জন্য, খাওয়ার পরে আপনি যে স্বাদ, যে তৃপ্তি যেটা অনুভব করছেন, এটার জন্য দিল থেকে আপনার বের হওয়া উচিত আলহামদুলিল্লাহ, মাওলা তোমার শুকরিয়া যে তুমি আমাকে এত সুন্দর একটি নিয়ামত দ্বারা ধন্য করেছো। আর যত নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তত নিয়ামতকে বাড়িয়ে দেয়। এখন কারো সুনাম আছে সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে, হয় না এরকমের জুনাইদ ভাই? সুনাম অর্জন হয় অনেকের। তো কোনো ব্যক্তি যদি সুনাম অর্জন হওয়ার পরে, সুনাম ছড়িয়ে পড়ার পরে, এরপর যদি এটা নিয়ে অহংকার করে, তো এমন একদিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই সুনামকে ছিনিয়ে নিবে। হয়তো একটা সময় আসবে মানুষ আপনাকে ইজ্জত করবে না, সম্মান দিবে না। আর যদি এই সুনাম অর্জনের পরে আপনি নিজেকে সামাল দিয়ে রাখেন, অর্থাৎ হিফাজত করার চেষ্টা করেন, অহংকার থেকে বাঁচানোর চেষ্টা করেন, আর বারবার আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তোমার শুকরিয়া, হাজার মানুষের মধ্যে তুমি আমাকে এই সম্মান দিয়েছো, মাওলা তোমার শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সম্মান আপনাকে বাড়িয়ে দিবে দুনিয়া এবং আখেরাতে। এই জিনিসটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো, ততক্ষণ আমাদের ভিতর থেকে শুকরিয়া আদায় আসবে না, হবে না, বের হবে না। দেখেন না, সমাজের মধ্যে হাজারো মানুষ আছে, শুকরিয়া কয়জন থেকে আদায় হয়? অসম্ভব ব্যাপার। হ্যাঁ, যারা আদায় করার তারা আদায় করতেছে, আর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন। আমাদের উচিত যেন আমরা যেন শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে সুসন্তান, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এরপরে শুকরিয়া আদায় করি আমরা। জ্ঞান অর্জন করা, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। জ্ঞান অর্জন করছেন, আপনি করতে পারছেন। হাজারো মানুষ আছে জ্ঞান অর্জন করতে পারছে না, তো এর ব্যাপারেও শুকরিয়া আদায় করা উচিত। সুস্বাস্থ্যের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আপনি যে শয়তানের ধোঁকা থেকে বেঁচে 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত এক। এটা ছাড়া সম্ভব নয়। কত মানুষ মসজিদের সামনে দিয়ে আসা যাওয়া করে, কিন্তু মসজিদের দিকে ফিরেও তাকায় না। তাদের নসিবে নাই, ভাগ্য এরকমের না, এই নিয়ামত ছাড়া তারা পায়নি। মসজিদের বাইরে থেকে ঘোরাফেরা করে, আসা যাওয়া করে, মসজিদে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে যাওয়ার সেই নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন। আসলে দর্শক শ্রোতা, শুকরিয়া আদায় করারই একটা বিষয়। কিছু দর্শকের SMS নেই, এরপর ইনশাআল্লাহ জুনায়েদ ভাই থেকে আর সাদাত ভাই থেকে ইনশাআল্লাহ আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করব। এক ইসলামী ভাই আমাদেরকে পানগাঁও থেকে রফিক ভাই আমাদেরকে SMS করেছেন। রফিক ভাই বললেন আজকে জুনায়েদ ভাই আছে অনুষ্ঠানের মধ্যে, খুব ভালো লাগছে। জুনায়েদ ভাই থেকে একটি নাতে রাসূল শুনতে চাই, নয়নের তারা, ইনশাআল্লাহ তাআলা। নয়নের তারা এমন একটি নাতে রাসূল, ছোট বড় সবার কাছে এই সুরটাও পছন্দ, আর শব্দগুলো গোছানো, আর সবাই পড়তেও পারে। আমি দেখলাম ছোট বড় জুয়ান ছোট সবার কাছে এটা পছন্দ, আর সবাই এমনি পড়তেও পারে, সবাই সুরটা ধরতে পারে। আলহামদুলিল্লাহ। জুনায়েদ ভাই শোনাব ইনশাআল্লাহ নয়নের তারা
শুনবো আমরা জুনায়েদ ভাই থেকে। আরেকটা SMS আসছে কুমিল্লা থেকে ইসলামী বোনের, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রবাদ সবসময় আমরা দেখি, আর ফার্স্ট টাইম আমরা 8টার কিছুক্ষণ পূর্বেই প্রতিদিন মাদানী চ্যানেল অন করি, আর প্রতিদিন যখন 8টার একটু আগে অন করি যাতে করে কোরআনে পাকের তেলাওয়াতটা শুনতে পাই। আলহামদুলিল্লাহ অনেকের অভ্যাস হয়ে গিয়েছে এটা, ঠিক 8টা বাজেই মাদানী চ্যানেল অন করেন কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রসুল আর এই অনুষ্ঠান দেখার জন্য। শুকরিয়া, SMS করেছেন আমাদেরকে এই বিষয় নিয়ে। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে দাউদকান্দি থেকে SMS করলেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ একটা সময় ছিল আমাদের এলাকায় মাদানী চ্যানেল চলতো, পরবর্তী টাইমে আবার বন্ধ হয়ে গিয়েছে, আবার এখন আলহামদুলিল্লাহ চালু আছে। যতদিন ধরে আমাদের এলাকায় বা আমাদের ঘরে মাদানী চ্যানেল চলছে এই পর্যন্ত আমরা প্রতিদিনই মাদানী চ্যানেল দেখি, আর আমাদের এলাকায় অনেক মানুষ মাদানী চ্যানেল দেখে সংশোধন হয়েছে, নামাজি বেড়েছে মসজিদের মধ্যে, আর আমাদের মসজিদের ইমাম সাহেব মাদানী চ্যানেল দেখার জন্য সবাইকে উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে মসজিদের ইমাম সাহেব আজকে মসজিদে দাঁড়িয়ে নিজের মুসল্লিদেরকে বলছেন যে তোমরা সবাই মাদানী চ্যানেল দেখো, এটা অনেক জানার আর বোঝার শিখার একটি চ্যানেল রয়েছে আলহামদুলিল্লাহ। এই কথাটার সাথে সাথে আমিও একটু দাওয়াত দিতে চাই, আজকে আমাকে যে যেখান থেকে ইমাম সাহেব দেখছেন, স্কুলের টিচার দেখছেন, যেই দেখছেন, আপনি আপনার সমাজের মধ্যে, আপনি আপনার ছাত্রদের মধ্যে এই বিষয়টা একটু চালু করেন। আজকে টিচার আছেন, আপনি 1000 ছাত্র আছে 1 থেকে 5 পর্যন্ত, কারো 500 ছাত্র আছে, আপনি যদি আপনাদের ছাত্রদের মধ্যে এই জিনিসটা প্রবেশ করিয়ে দিতে পারেন যে তোমরা সবাই মাদানী চ্যানেল দেখবে, যখন সময় পাও মাদানী চ্যানেল দেখবে, 1000 ছাত্র যদি কারো থাকে না, তো মাদানী চ্যানেলের 1000 দর্শক বেড়ে গেল। আর এই 1000 দর্শকের মধ্যেই 1000 দর্শক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ হক আকীদা পেয়ে যাবে। 1000 দর্শক বড় এখানে এক একটা পরিবার, হ্যাঁ 1000 দর্শক মানেই তো 1000 পরিবার চলে আসলো। একটা সন্তান, ছোট ছেলে যখন নিজের ঘরের মধ্যে মাদানী চ্যানেল অন করে দেখছেন, তখন তার ফ্যামিলির অন্যান্যরাও দেখবেন। আর আপনার একটা দাওয়াতের কারণে আপনি আপনার ছাত্রকে বলবেন, সে মেনে নিবে। আপনি যদি বলেন যে বাসায় গিয়ে মাদানী চ্যানেল দেখবো, আপনি টিচার আছেন না, আপনার কথা সব ছাত্ররা মানবে। আর আপনি যখন বললেন যে বাসায় গিয়ে মাদানী চ্যানেল দেখবে, তো আল্লাহ চাহে আপনার এই 1000 ছাত্র ভবিষ্যতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সে সুন্নিয়াতের কাজ করবে, হক আকীদা পাবে, সঠিক রাস্তা সে পেয়ে যাবে শুধু আপনার কারণে। আপনি ইমাম আছেন আজ, কালকে থাকবেন না, হয়তো আপনাকে পরিবর্তন হয়ে যেতে হবে, এখান থেকে অন্য জায়গাতে চাকরি। তো আপনি এখন এই এলাকার মধ্যে, সমাজের মধ্যে এটা করে যান, আপনার মুসল্লিদেরকে দাওয়াত দিয়ে যান। যেমন এখন এক ভাই SMS করলেন যে তাদের ইমাম সাহেব দাউদকান্দিতে, ইমাম সাহেব বলেন যে আমার মুসল্লিদেরকে মাদানী চ্যানেল দেখতে বলি, বা সে বললো আমার ইমাম সাহেব দাওয়াত দেয় মাদানী চ্যানেল দেখার জন্য। তো আপনি ইমাম আছেন, আপনার সমাজে দাওয়াত দেন মাদানী চ্যানেল দেখার জন্য, আপনি চলে যাবেন কিন্তু সমাজটা মাদানী সমাজ হয়ে যাবে। মাদানী সমাজ বলতে সুন্দর একটা পরিবেশ পাবে, নামাজি হয়ে যাবে, ভালো কথা শিখবে মাদানী চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ। আরেকজন আমাদেরকে SMS করেছেন পিরোজপুর থেকে, বললেন কি আজকের অনুষ্ঠান থেকে আমি একটি হামদে বারি তাআলা শুনতেছে, হামদে বারি তাআলা শুনিয়েছি, এরপর যদি জুনায়েদ ভাই, সাদাত ভাই শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর একজন SMS করলেন যে আপনাদের মাদানী চ্যানেল কোথা থেকে সম্প্রচারিত হয়? আলহামদুলিল্লাহ ঢাকা থেকে বলতে পারেন, ঢাকা থেকে সম্প্রচার হয়, দোয়া করবেন। আরেকটা SMS আসছে, শেষ এটাই পড়বো, এরপর ইনশাআল্লাহ আবার পরে পড়বো। আরেকটা SMS আসছে মুন্সিগঞ্জ থেকে, দাওয়াত দিয়েছেন আজকের অনুষ্ঠানে যারা আছেন, স্টুডিওতে আছেন, ক্যামেরার পিছনে আছেন, সবাইকে দাওয়াত দিলেন যে আজকের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য যত লোক আছেন আপনাদেরকে দাওয়াত, মুন্সিগঞ্জে আসবেন, আমার দাওয়াতটা কবুল করেন। আল্লাহ তাআলা আপনার দাওয়াত কবুল করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করার জন্য যেতে পারি। শুকরিয়া, দাওয়াত দিয়েছেন, কবুল করে নিলাম, যদি আল্লাহ চায় আসবো কখন ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই অনেকের SMS কল নাতে রাসূল শোনার জন্য। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম
সবখানে লিখেছেন নামে মুহাম্মদ, সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের, পর ওজিফা নামে মুহাম্মদ, পর ওজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, দিন রাত যে জাপে নামে মুহাম্মদ, দিন রাত যে জাপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নয়নের তারা নামে মুহাম্মদ, মনে প্রশান্তি নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। রফিক ভাই, আপনি পানগাঁও কেরানীগঞ্জ থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন নয়নের তারা নামে মুহাম্মদ নাটটি শোনানোর জন্য। জুনায়েদ ভাই শুনিয়েছেন, চেষ্টা করলাম আপনাকে খুশি করার জন্য, আপনার উদ্দেশ্যে শোনানো, কিন্তু আমরাও শুনে নিলাম, অন্যান্য দর্শক শ্রোতাও শুনে নিয়েছেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি রিসালা সম্রাটের হার, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত সম্রাটের হার, এই রিসালার 10 নম্বর পৃষ্ঠায় আপনার মানুষকে কবর 5 বার আহ্বান করে এ সম্পর্কে খুব সুন্দরভাবে লিখেছেন। তাম্বিহুল গাফিলিন কিতাব থেকে তিনি এটা নকল করেন। হযরত সাইয়েদনা আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন যে কবর প্রতিদিন 5 বার এ বলে মানুষকে আহ্বান করে। শুনেন এই দর্শক শ্রোতা, অন্তরের কান থেকে, আপনাকেও আমাকেও। এটা ভাবিয়েন না মনে হয় যে বলে শুধু তাকেই 5 বার কবর আহ্বান করে, না, আপনাকেও কবর 5 বার ডাক দিয়ে বলে কিছু কথা, আমাকেও বলে। একটু শুনে নেই। নাম্বার 1, কবর কি বলে? হে মানব, তুমি আমার পিঠে চলাফেরা করছো, অথচ তুমি ভুলে গেছো আমার পেটেই তোমার ঠিকানা। বাস্তব কিনা দর্শক শ্রোতা? আজ এই জমিনের উপরে চলছি আমরা, হাঁটা চলা করছি, আর এই জমিন আমাদেরকে ডাক দিয়ে বলে, মানব তুমি তো আমার উপরে চলাফেরা করছো, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে আমার পেটেই তোমার ঠিকানা। নাম্বার 2, হে মানুষ, তুমি আমার উপরে বসে ভালো ভালো খাবার খাচ্ছ, অচিরেই আমার পেটে তোমাকে কীট ও পোকায় খাবে। যাদের আমল খারাপ রয়েছে তাদের সম্পর্কে যদি একটু আমরা ভাবি, আমরা যে আমার আমল যদি খারাপ হয় আর আমাকে যদি পোকামাকড়ে কাটে কবরে, তখন কে বাঁচাবে? আমল ভালো, আমল ছাড়া কবরে বাঁচার কোনো উপায় নেই। নাম্বার 3, হে মানব,
তুমি আমার উপর হাসছো, শীঘ্রই আমার ভিতরে এসে কাঁদবে। নাম্বার 4, হে মানব, তুমি আমার পিঠে আনন্দ ফুর্তি করছো, অচিরেই বিষাদগ্রস্ত হবে। আর নাম্বার 5, হে মানব, তুমি আমার পিঠে বসে গুনাহ করছো, অচিরেই আমার পেটে এসে তার শাস্তি ভোগ করতে হবে। আফসোস। মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ। আমি মরতে চাই ইয়া নবী, সবুজ গম্বুজের ছায়া তলে। আমি মরতে চাই ইয়া নবী, সবুজ গম্বুজের ছায়া তলে। স্বদেশে মরিলে কি করব তখন ইয়া রাসূলুল্লাহ, স্বদেশে মরিলে কি করব আমি ইয়া রাসূলুল্লাহ। ছুটে না গুনাহের স্বভাবনা, আমার নফস হচ্ছে দমন। ছুটে না গুনাহের স্বভাবনা, আমার নফস হচ্ছে দমন। জানি না নেকে আমি হব কখন ইয়া রাসূলুল্লাহ, মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ। এক লোক ছিল, বেশি দিন পূর্বের ইতিহাস না, আমি নাম বলছি না। সে লোক দুনিয়াতে বেঁচে থাকার জন্য বেশি একটা বড় টার্গেট তার ছিল না। 150 বছর বেঁচে থাকার জন্য 150 বছর বেঁচে থাকার জন্য সে অনেক চেষ্টা করেছিল। সে তার বিছানায় অক্সিজেন বিছানা রেখেছে। সব সময় তার সাথে 10 থেকে 15 জন ডাক্তার থাকতো। আর যখনই সে খাবার খেত, প্রতিটা খাবার তার ভালোভাবে চেক করে তারপরে সে খেত। কিন্তু সে অনেক কিছু করেছে, 150 বছর দুনিয়াতে সে বেঁচে থাকবে। কিন্তু দর্শক, যে যত চেষ্টা করুক না কেন, কারো পক্ষেই সম্ভব নয় এই কবর থেকে বাঁচার, মৃত্যু থেকে বাঁচার। সকলকেই এর স্বাদ গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন। দেখুন একটু চিন্তা করে, যখন ওই ব্যক্তি এত কিছু করলো, সে বেঁচে থাকবে, তাও বেশি নয়, 150 বছর সে বেঁচে থাকবে।
সবসময় তার সাথে 10 থেকে 15 জন ডাক্তার থাকতো, বডিগার্ড থাকতো, তার বিছানা ছিল অক্সিজেন। সে এত কিছু আবিষ্কার করলো, এত কিছু করার পরেও 50 বছর যখন তার বয়স হয়েছিল, সে হঠাৎ একদিন রাতে মৃত্যুবরণ করলো। আমরা জানি যে আমাকেও বিদায় নিতে হবে, কিন্তু তারপরও আমরা কেন জানি মনকে সান্ত্বনা দেই, হ্যাঁ আরো কিছুদিন বেঁচে থাকবো, আমরা আরো কিছুদিন থাকবো বেঁচে। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার জন্য এই যে এক কাজ, এটা সবার জন্য নির্ধারিত করে দিয়েছেন। সবাইকে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, কিন্তু আমরা যতই সান্ত্বনা দেই মনকে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। একবার এক ব্যক্তি, সে বারবার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে বয়স হয়ে গিয়েছে প্রায় 70 বছরের কাছাকাছি। টাকা পয়সা থাকার কারণে জুনায়েদ ভাই সে বারবার ডাক্তারের কাছে যায়, যাতে করে সে এই রোগ থেকে শেফা পায়, সুস্থ হয়ে যায়। তো ডাক্তার যারা আছে অনেকেই তো আছে লোভী। আবার জানি যে এমন রোগে তাকে ধরছে, তাকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার তো মনে করে যে আমি যদি তাকে 2 দিন রাখতে পারি তো 2 দিনের বিল তো আমার আসবে, কিছু তো এরকমের থাকে। তো ডাক্তারও তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে, ঠিক হয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। আর এটা স্বাভাবিক, কোনো মানুষকে তো ভয় দেখানো ঠিক না। তো ওই লোকের বয়স প্রায় 70-এর উপরে ছিল। বয়সের কারণে সে চোখেও দেখতো না, টাকা পয়সা ছিল, এরপরে নিজে হাত দিয়ে খাবার খেতে পারতো না, দুর্বল হয়ে গিয়েছে। দাঁত ছিল না যে সে খাবারকে চিবিয়ে খাবে। এরপরে নিজে চলতে পারতো না, অন্যজনের সহযোগিতায় সে চলতো। নিজের বিছানাটা পর্যন্ত নিজে রেডি করতে পারতো না, অন্য কেউ এটা রেডি করে দিত। তারপরেও দেখুন, নিজে চলতে পারে না, নিজের হাত দিয়ে খাবার খেতে পারে না, দাঁত নেই খাবার চিবিয়ে খেতে পারে না, চোখ নেই সে দেখতে পারে না। এরপরে বয়সের কারণে সে কানেও শুনতো না তেমন ভালো করে। তারপরেও এই 70 বছর প্লাস বয়স আর এত রোগে জর্জরিত হয়ে গেল, তারপরেও সে আশা রাখে, বারবার ডাক্তারের কাছে যায়, আমি আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন বাঁচতে চাই। কিন্তু আবার প্রশ্ন হলো দর্শক শ্রোতা, বাঁচতে তো আমরা চাই, নিয়ে কি যাব? আজ না হয় কাল তো আমাকে যেতে হবে দুনিয়া থেকে, নিয়ে সাথে কি নিয়ে যাব? আজকে যদি হাত খুলেন না, হাতও খালি। আমলনামা খুলবেন তো আমলনামাও খালি আছে, কিছু নেই আমলনামায়, আমলনামা শূন্য পড়ে আছে। কিন্তু আমরা চাই আরো 2 দিন থাকি, আরো 2 বছর থাকি, 200 বছর বেঁচে থাকি। আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ, কিন্তু কিছু তো করা দরকার। আমলনামা যদি শূন্য নিয়ে যাই, আমলনামা 0 থাকে, কিয়ামতের ময়দানে যদি আমলনামা বাম হাতে দেয়া হয়, আর সকল নবী ও রসুলের উম্মতের সামনে আমলনামা পরে শোনাতে হয়, এই শূন্য আমলনামা, নেকি তো নেই বলতে কিছু আছে, তো গুনাহ, আর এগুলোই পরে শোনাতে হবে। তো এর পূর্বে যে মৃত্যুর কিছু দূত আমরা দেখতে পাই, আমরা যেন সতর্ক হয়ে যাই, আমরা যেন নিজেকে সংশোধন করে নেই, আমরা যেন পরিবর্তন হয়ে যাই। এটাই আমাদের আসলে করণীয়। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন, দুনিয়া তোমাদের জন্য, মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়াটা পরীক্ষা স্বরূপ। আমরা আসছি দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য, আজ না হয়তো কাল আমাদেরকে চলে যেতে হবে। দর্শক, দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের সময়ও শেষের দিকে, আর কিছু কল SMS নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শকের অনুরোধ পূরণ করতে হবে। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আল আমিনা, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুষ্ঠান দেখতে ভালো লাগতেছে। ইনশাআল্লাহ নাতখা ইসলামী ভাইকে বলবেন যেন একটা নাতের রাসূল বলতে, নাতের রাসূল হচ্ছে প্রিয় মদিনা দূরে। আচ্ছা, আমাকে বলতে হবে না, আপনার কল স্টুডিওতে যারা আছে সবাই শুনে নিয়েছেন, লাউডে দিয়ে আমরা কল শুনি এখানে আলহামদুলিল্লাহ। আর নাতখা ইসলামী আপনার ভয়েসও শুনছেন, কোথা থেকে বলছেন তাও শুনছেন, আপনার নামও শুনছেন, আর কোন নাচ শুনতে চান তাও তারা শুনেছে। ইনশাল্লাহ শোনাবে জুনায়েদ ভাই, সাদাত ভাই আমাদের সাথে রয়েছেন ইনশাল্লাহ। পরবর্তী কল। আমার নাম আমজাদ হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। জি, আমি রহমতুল্লাহ প্রবাদ অনুষ্ঠানটি দেখছি। আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীকে ভালোবাসি, শুনিয়ে দিলে খুশি হব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সাথে থাকুন, কিছু SMS পড়ি, এরপরে নাতখা ইসলামী ভাইকে সময় দেব, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে নাচ শোনাবে ইনশাআল্লাহ। আমাদেরকে কুড়িগ্রাম থেকে SMS করেছেন এক ইসলামী বোন। তিনি বললেন কি, যখনই মাদানী চ্যানেল দেখি আর যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়, আর আমার চোখ থেকে খালি পানি ঝরতে থাকে। একটা কথা মনে পড়ে আমার সব সময়, আমার ঘরে যদি এমন একজন কেউ থাকতো, আমার ছোট ভাই, আমার ছেলে বা আমার কেউ এমন থাকতো যে এত সুন্দর করে কথা বলতো, আর আমি তার কথাগুলো শুনতাম। মাদানী চ্যানেলে দেখি
কিন্তু আমি চাই আমার আপন কেউ যদি এমন হইতো তো আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেত। আপনি যদি চান যে আপনার ঘরে কেউ এমন মোবাল্লিগ হয়ে যাক, এমন ইসলামী ভাই হয়ে যাক যে আপনাকে ভালো কথা শোনাবে, আপনার সন্তান যদি থাকে তো সন্তানকে, ছোট ভাই থাকলে ছোট ভাইকে, বা নিজের আত্মীয়র মধ্যে যদি কেউ থাকে এরকমের, জামিয়াতুল মদিনায় ভর্তি করিয়ে দিন। আর দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করান। আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ, আমরা মাদানী কাফেলায় সফর করে করে আপনাদের পর্যন্ত আসছি। আপনাদের বলতে মাদানী চ্যানেলে আসা, কথা বলা, এর পিছনে এক কেবলা শাইখে তরিকাত দামাত বরকাতুল আলিয়ার এক ফয়েজ ও বরকত, আর দ্বিতীয়ত আমরা মাদানী কাফেলায় সফর করতে থাকি। আর আপনার ভাইকে, আপনার সন্তানকে যখন মাদানী কাফেলায় সফর করাবেন, আশা করি ইনশাআল্লাহ সেও একদিন এমন বয়ান করবে, বয়ান করতে পারবে, শিখবে ইনশাআল্লাহ তাআলা। আর এই সকল কোয়ালিটি অর্জন করার জন্য সময়ের প্রয়োজন। দাওয়াত ইসলামীকে দিয়ে দেন সবসময়ের জন্য, যে আমার ছেলেকে আমি সবসময়ের জন্য দিয়ে দিলাম, দেখবেন একদিন ইনশাআল্লাহ সে জামিয়াতুল মদিনায় লেখাপড়া করবে, মাদ্রাসাতুল মদিনায় পড়বে, আস্তে আস্তে বড় হতে থাকবে, দরজ বয়ান করতে থাকবে, আর এভাবে করে আপনাকে ইনশাআল্লাহ ভালো কথাগুলো শোনাতে থাকবে ইনশাআল্লাহ। গাইবান্ধা থেকে এক SMS আসলো, তিনি বললেন আলহামদুলিল্লাহ আমাদের গাইবান্ধাতে সব এলাকাতেই মাদানী চ্যানেল চলে। আমরা যখন বন্ধু বান্ধব একসাথে হই তখন আমরা নিজেদের মধ্যে বলা বলি করি, আজকে সকালে রহমতপূর্ণ প্রবাদ দেখছো কিনা। তো কেউ না দেখলে তারে আবার আমরা একটু ছোট করি, আর যারা দেখি তারা অনেক খুশি হই, আমরা মাদানী চ্যানেল দেখি আর রহমতপূর্ণ প্রবাদও দেখি। আল্লাহ শুকরিয়া, মাওলা তোমার শুকরিয়া। আজ বাংলাদেশের মধ্যে না, প্রায় রাষ্ট্রের মধ্যেই এমন কিছু চ্যানেল আছে যা ওই চ্যানেলের অনুষ্ঠান নিয়ে মানুষ বলা বলি করে, যে এই অনুষ্ঠানে এটা হয়েছে, আজকে এই পর্বে এটা দেখছি। কিন্তু আল্লাহ শুকরিয়া, আজকে মাদানী চ্যানেল নিয়েও দর্শকের SMS আসে, নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে বলা বলি করে যে আজকে সকালে বা আজকের রাত্রের এই অনুষ্ঠান দেখছো কিনা। যদি না দেখে তখন আবার তাকে একটু মস্করা, যেটা কয় ঠাট্টা মস্করা, যে দেখোস নাই তো একটা জিনিস হারাইলি, আজকে তো ভালো কথা হয়েছে, নাচ শুনছি আমরা, আমি SMS করছি, SMS পড়া হয়েছে, তুই দেখো নাই অনুষ্ঠান কিন্তু তুই মজা পাইলি না, এরকম কিছু কথাবার্তা হয়ে থাকে। তো আজকে মাদানী চ্যানেলের দর্শকের অভিমত যে আমরাও নিজেদের মধ্যে এভাবে বলা বলি করি, স্কুল কলেজে বা যখন এলাকায় বের হই জিজ্ঞাসা করি মাদানী চ্যানেল দেখছো কিনা, সকালে অনুষ্ঠান দেখছো কিনা। না দেখলে তখন আমরা তাকে না এভাবে বলবেন না, উৎসাহ দিবেন তাকে। হয়তো সময়ের কারণে দেখতে পারেনি, না হয়তো ঘুমিয়েছিল, শুক্রবার দিন জানেন তো ছুটির দিন, শুক্রবার থাকে আর ঘুমিয়ে থাকে সবাই, আল্লাহ বরকত দিক। আর একটা SMS আসছে আলহামদুলিল্লাহ, এলাকার নাম লেখেনি, ইসলামী ভাই, তিনি বললেন কি আলহামদুলিল্লাহ আমার বাবা আগে নামাজ পড়তো না, কিন্তু মাদানী চ্যানেল যখন আমাদের ঘরে চলা শুরু হলো, আমরা সবাই মাদানী চ্যানেল দেখতাম, বাবাও আমাদের সাথে দেখতো। আজ দেখতে দেখতে বাবা নামাজি হয়ে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ বাবা মসজিদে গিয়ে আদায় করছেন। আগে বাবার দাড়ি ছিল না, বাবা এখন দাড়িও রেখে নিয়েছেন মাদানী চ্যানেলের বরকতে। আমার মা আগে তেমন পর্দা করতো না, আমার মা মাদানী চ্যানেল দেখতে দেখতে এখন সম্পূর্ণরূপে পর্দা করছেন। আর আমাদের ঘরে একটা পরিবেশ ছিল, ঝগড়াঝাড়ি সবসময় লেগে থাকতো, আর একে অপরকে গালিগালাজ করতো। মাদানী চ্যানেলের বরকত আলহামদুলিল্লাহ নিজেদের ঘর থেকে ঝগড়াও দূর হয়ে গিয়েছে, আর গালিগালাজও দূর হয়ে গিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারটা যেন মাদানী পরিবার হয়ে যায়, আল্লাহ কবুল করুক। মাদানী চ্যানেলের সাথে যারা আছে ইনশাআল্লাহ তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার। মাদানী চ্যানেল ঘরে গিয়ে তোমায় শেখাবে নামাজ, মাদানী চ্যানেল ঘরে গিয়ে তোমায় শেখাবে নামাজ। আর নামাজি দু জাহানে হবে কামিয়াব, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার। নাচ গানার সিনেমা থেকে এ চ্যানেল সম্পূর্ণ পাক, নাচ গানার সিনেমা থেকে এ চ্যানেল সম্পূর্ণ পাক। মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার, মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেয় যে আত্মারের, মাদানী চ্যানেলের সাথে সঙ্গ দেয় যে আত্মারের। তার উপর হোক খোদার রহমত আর দয়া সরকারের, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার।
প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা বহুদূরে আকা, মদিনা বহুদূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ফেসবুকে পেজে দর্শকের কিছু কমেন্টস আসছে, না পড়লেই নয়। আজকের অনুষ্ঠানে একবারও ফেসবুক পেজের কমেন্টস পড়লাম না, এখন কিছু পরে দিই শেষ মুহূর্তে। আমাদেরকে ফয়সাল আহমদ ভাই হবিগঞ্জ লাখাই থেকে কমেন্টস করেছেন। তিনি বললেন, কোন আমল করলে মৃত্যুর কথা বেশি স্মরণে আসবে আর ইবাদতের ইচ্ছা হবে? ফয়সাল ভাইকে আমি বলবো, মৃত্যুর কথা স্মরণে আসবে ওই সকল ব্যক্তিদের সাথে থাকতে হবে যাদেরকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণে এসে যায়। এই সকল ব্যক্তিদের সাথে থাকতে হবে যাদের সাথে থাকলে আপনাকে সবসময় নামাজের দিকে, ইবাদতের দিকে ডাকবে, আপনাকে সবসময় দুরুদ ও সালাম শিখাবে, সবসময় আপনাকে ভালো কথা শোনাবে। এই সকল ব্যক্তিদের সাথে আপনাকে কিছুদিন থাকতে হবে। থাকলে যেমন ধরেন গিয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সাথে যদি আপনি কিছুদিন থাকেন তো ইনশাআল্লাহ আপনিও নামাজের মধ্যে যেতে হবে আপনাকে, আর অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে আপনি চাইলে নিজেকে সংশোধন করতে পারেন। আর এর জন্য সবচাইতে ভালো মাধ্যম হলো দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলা। আপনি যখন সফরে যাবেন ইনশাআল্লাহ 3 দিন আপনি তাদের সাথে থাকার কারণে আপনাকে ইনশাআল্লাহ তাআলা নামাজ শিখাবে, নামাজ পড়াবে, নামাজ পড়বেন আপনি। আর এই 3 দিনের কারণে অভ্যাস হয়ে যাবে, নামাজের প্রতি আপনার মহব্বত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরিফ ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে, আমি আরিফ ভাইকে আগে থেকেই চিনি, তিনি বললেন, সালামও দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তিনি কমেন্টস করলেন, মাদানী চ্যানেল এখন ঘরে ঘরে রুহানি খোরাক হয়ে গেছে। একটি নাতে রাসূল শুনতে চেয়েছেন। নারায়ণগঞ্জ থেকে আরিফ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন আর বললেন যে মাদানী চ্যানেল ঘরে ঘরে রুহানি খোরাক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো সবসময় আরিফ ভাইও দেখেন তাই আপনার আবেগটা প্রকাশ করেছেন। ইয়াকুব ভাই কমেন্টস করেছেন, তিনি বললেন কি, আমি ইয়াকুব সাদ্দাম ভাইয়ের ছাত্র। অর্থাৎ নারায়ণগঞ্জে কায়েমপুরে এক মসজিদের মধ্যে মাদ্রাসাতুল মদিনা বালেগান পড়ানো হয়। প্রায় 20 থেকে 25 জন ছাত্র, বড় ইসলামী ভাইরা আমাদের মতো যারা মাদ্রাসায় পড়েননি, কোরআন পড়তে পারেননি, তাদেরকে একজন জিম্মাদার আছে আমাদের সাদ্দাম আত্তারি ভাই, তিনি ওখানে বালেগানে পড়ান। আর ওই বালেগানের একজন ছাত্র কমেন্টস করছে, বললেন আমি সাদ্দাম ভাইয়ের ছাত্র। তো যারা মাদ্রাসাতুল মদিনা বালেগানে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে যে যেখান থেকে মাদ্রাসাতুল মদিনা বালেগান কোরআন শিখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব মন দিয়ে পড়ুন আর কোরআন শরীফ শিখুন। খুব ভালো একটি মাধ্যম দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছেন, যে বড়দের মাদ্রাসা, যেখানে বড় ইসলামী ভাইরা, যুবক ইসলামী ভাইরা কোরআন শেখার খুব ভালো ব্যবস্থা এখানে রেখেছেন আলহামদুলিল্লাহ। আর ইয়াকুব ভাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে SMS দেওয়ার জন্য, আল্লাহ তাআলা শুকরিয়া। দর্শক, আজকের যে বিষয় নিয়েছিলাম আমরা আলোচনা করার জন্য, মৃত্যুর ধূত, কিছু কথা বলছি, আরো তো কিছু বাকি আছে ইনশাআল্লাহ বলার চেষ্টা করছি। আর সময়ও শেষের দিকে, আপনাদের কল SMS নিতে গেলে দেখা গেছে আলোচনা একটু কম হয়ে যায়। এরপর অনেকগুলো কল SMS আমরা আজকের অনুষ্ঠানে নিয়েছি। মৃত্যুর দূত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, যে যখন কোনো ব্যক্তি দেখে যে নিজের চুল সাদা হওয়া শুরু করেছে, সেজন্য আরো বেশি বেশি তওবা
শুরু করে দেয়। যখন দেখবে কালো চুল থেকে সাদা হওয়া শুরু করেছে, তওবা যেন তার বেড়ে যায়, আর নামাজের সংখ্যাও যেন তার বেড়ে যায়। আগে যদি সে 10 রাকাত নফল নামাজ আদায় করত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন সে দেখবে কোনো মৃত্যুর দূত আমার কাছে চলে আসছে, সেজন্য এই নামাজের সংখ্যাটা বাড়িয়ে দেয়, নফল নামাজ 10 রাকাতের জায়গায় যেন 20 রাকাত হয়ে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন সে দেখবে মৃত্যুর কোনো দূত চলে আসছে, সেজন্য তওবা বেশি বেশি করে। যে ব্যক্তি দেখবে মৃত্যুর দূত তার কাছে আসছে, যে কোনো একটা নিশান নিদর্শন সে পেয়ে গেছে মৃত্যুর, তো সেজন্য মানুষ থেকে ক্ষমা চাওয়া শুরু করে। একটা লক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে ইরশাদ করেছেন। কেননা একজন মানুষ যখন বুঝতে পারে যে আমার কাছে মৃত্যুর দূত চলে আসছে, সেজন্য মানুষ থেকে ক্ষমা চায়। জুনায়েদ ভাই, বয়স তো হয়ে গিয়েছে, জানি না কখন জানি বিদায় নিতে হয় দুনিয়া থেকে, ক্ষমা করে দিবেন। আচ্ছা, এখানে কি টাকা লাগলো? আমি কি বেইজ্জতি হলাম? আমার কি সম্মান কমে গেল? আমার কি কোনো লস হলো? কিচ্ছু হয়নি। হ্যাঁ, যদি জুনায়েদ ভাই আমার মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকে, আজকের কথা হয়তো জুনায়েদ ভাই আমাকে ক্ষমা করে দেবে, না বান্দা আসলেই অনুতপ্ত, তো আমি তাকে কি করে দেই? ক্ষমা করে দেই। একজন ব্যক্তি তখন নিজের থেকে ক্ষমা করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন দেখবে তোমার কাছে কোনো মৃত্যুর দূত আসছে, তো তুমি মা বাবার খেদমতকে বাড়িয়ে দাও। যদি মা বাবা বেঁচে থাকে তো মা বাবার খেদমতকে বাড়িয়ে দাও। আরেকটি শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন জুনায়েদ ভাই, খুব যদি আমরা মনে রাখতে পারি তবে অনেক উপকার হবে তার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবসময় তো এগুলো করবোই, আমরা মানুষ থেকে ক্ষমা চাইবো, মা বাবার খেদমত করব, কিন্তু সবসময় করার পাশাপাশি মৃত্যুর দূর যখন আমাদের কাছে আসবে, আমরা বুঝবো, তো আমরা যেন এই কাজগুলো আরো বাড়িয়ে দিই। লাস্ট একটি কথা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তোমরা বেশি বেশি কবরস্থানে যাও আর মাইয়াতের সাথে কবরস্থানে যাও, এতে করে তোমাদের মৃত্যুর কথা স্মরণে আসবে, খোদার ভয় চলে আসবে, কবরের আযাবের কথা তোমাদের স্মরণে আসবে, আর তোমরা বেশি বেশি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, তওবা করতে পারবে, আর নামাজ আদায় করতে পারবে। সত্যি আমি নিজেও কয়েকবার দেখলাম এরকমের, যখন কবরস্থানে যাওয়া হয় কোনো ব্যক্তির সাথে, লাশের সাথে, মাইয়াতের সাথে, তখন কিন্তু নিজের মনটা নরম হয়ে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ, আজকে যে ব্যক্তিকে আমি নিয়ে আসলাম এখানে, একদিন আমাকে কেউ না কেউ কাঁধে করে এখানে নিয়ে আসবে দাফন করার জন্য। আমার হাত আছে, আমার পা আছে, আমাকে সবাই এখনো দেখছে আমি লাশ হয়ে আছি, কিন্তু নিজের হাত দিয়ে কিছু করতে পারতেছি না, পাও দিয়ে চলতে পারতেছি না। মাইয়াতের যে খাট হয়, খাটে করে আমাকে কবরস্থানে নিয়ে যায়। মানে কবরস্থানে গেলে মানুষের মনটা নরম হয়ে যায়। আর কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত বলেন, এই সকল জায়গায় বেশি বেশি যাওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, আমির আহলে সুন্নাত বলেন, যখন মানুষ তোমরা শোনো যে কেউ মারা গেছে, তো তাড়াতাড়ি তার মাইয়াতের কাছে চলে যাও, ওই লাশের কাছে গিয়ে কোরআন খানি করো, বা তাকে গোসল, যদি পুরুষ হয় তো গোসল দেওয়ার ব্যবস্থা করো, জানাজার সাথে চলো, কবরস্থানে যাও, দাফন কাফন করো। এতে করে নিজেরও কিছু পরিবর্তন হয়, মন নরম হয়ে যায়, আর আপনার কবরের কথা স্মরণে এসে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে পাক আমাদেরকে বলেছেন, এর প্রতি খেয়াল রাখা, নিজেকে বেশি বেশি তওবা করা, মানুষ থেকে ক্ষমা চাওয়া, নামাজ বাড়িয়ে দেওয়া, ইবাদত বাড়িয়ে দেওয়া, ইবাদত বেশি করার আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আর কমপক্ষে সপ্তাহে একবার যেন আমরা কবরস্থানে যেতে পারি, এর নিয়ত আমরা করে নিই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सलावतुल्लाह अलैका। তুমি তো নূরে রবি নিখিলে দেনে রছবি, তুমি না এলে দুনিয়ায়, তুমি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবে
তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাই गौसे आज़म इमामतों का वनों का गौसे आज़म इमामतों का वनों का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि रहमत पूर्ण हक प्रभात আমার रहमत पूर्ण हक प्रभात আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।